আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানাবো, শক্ত করে হাল ধরুন, না হলে আফসোসের সময় পাবেন না, সরকারকে অলি আহম্মদ। এদিকে দু একদিনের মধ্যে সুখবর আসছে জামায়াতের আমির। থাকছে ভারত হিন্দুদের দাবারগুটি হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করলেন জীবনকান্তি সরকার। আরও জানাবো, ভারতের সাথে বাংলাদেশের গত 15 বছরের সকল চুক্তি বাতিলের দাবি করা হয়েছে আসিফ নজরুল। এবং সর্বশেষ জানাবো, ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শক্ত করে হাল ধরুন, না হলে আফসোসের সময় পাবেন না, সরকারকে অলি আহম্মদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে লেবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহম্মদ বলেছেন, শক্ত করে হাল ধরুন, না হলে পরে আফসোস করার সময় পাবেন না। পুলিশ দায়িত্ব পালন না করলে কঠোর অবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সকালে রাজধানীর মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এলডিপি সভাপতি বলেন, বর্তমান সরকারের অনেকে বেসামাল। দেশ সঠিকভাবে পরিচালনার জন্য আগে তাদের নিয়ন্ত্রণ করতে হবে। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এখনো বন্ধ হয়নি। এগুলো বন্ধ করতে না পারা এই সরকারের ব্যর্থতার পরিচয়। সরকারের বিভিন্ন পদে ফ্যাসিবাদের দোসরদের পদায়ন করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, এভাবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হবে না। যারা স্বৈরাচারীকে নিরাপদে থাকার সুযোগ করে দেয় তারা বাংলাদেশের বন্ধু নয়। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জির বক্তব্যের বিষয়ে অলি আহম্মদ বলেন, ভারতে মুসলিমদের উপর যে অত্যাচার হচ্ছে সেজন্য ভারতেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা উচিত। এছাড়া ভারত যে শত্রুতা পোষণ করছে অবিলম্বে তা থেকে বিরত থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি। গতকাল বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য গিয়েছিলেন অলি আহম্মদ, কিন্তু বৈঠকস্থলে ঢোকা হয়নি তার। ঢোকার মুখে রাজনৈতিকবিদদের যে তালিকা দেয়া ছিল তাতে নাম না থাকায় তিনি ঢুকতে পারেননি। যদিও পরক্ষণেই উপদেষ্টাদের তরফে আবারও যোগাযোগ করা হয়েছিল অলি আহম্মদের সঙ্গে, তাকে আসতেও বলা হয়েছিল, কিন্তু তিনি আসতে অপারগতা প্রকাশ করেন। দু একদিনের মধ্যে সুখবর আসছে জামায়াতের আমির। অপপ্রচার মোকাবেলায় সরকারের সঙ্গে জামায়াত ইসলামী কাজ করবে বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে বুধবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। সংলাপের বিষয়ে জামায়াতের আমির বলেন, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। দু একদিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। সরকারকে সহযোগিতা করছেন জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়, সব ষড়যন্ত্র মোকাবেলা করতে আমরা ঐক্যবদ্ধ। তিনি বলেন, বর্তমানে ভারতের ভূমিকা অসহনীয়। চরমপন্থা যেদিক থেকে আসুক আমরা ঘৃণা করি। আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে, আমরা ভালো না থাকলে তারা কিভাবে ভালো থাকবে। শফিকুর রহমান বলেন, ভারতের অপপ্রচার বন্ধে অন্তর্বর্তী সরকারকে ভারতের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ারও দাবি জানিয়েছে জামায়াত ইসলাম। বুধবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা। এ সময় সব মিথ্যার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে চলমান বিভিন্ন ইস্যুতে সংলাপ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর অংশ হিসেবে বিএনপি, জামায়াত ও গণতন্ত্র মঞ্চসহ 12 দলীয় জোটের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন। ভারত হিন্দুদের দাবারগুটি হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করলেন বিজনকান্তি সরকার। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজনকান্তি সরকার বলেছেন,
ভারত মায়াকান্না না করলে এই দেশের হিন্দুরা ভালো থাকবে। বরাবরের মতো দেশটি হিন্দুদের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি বলেন, আওয়ামী লীগের পতনে ভারতীয় একটি গোষ্ঠীর খারাপ লেগেছে, তাই তারা এদেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগের আমলে কোটি কোটি টাকা পাচার করে ভারতে রাখা হয়েছে। সেই টাকা দিয়ে ভারতীয় মিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে খাটো করা হচ্ছে। তিনি আরও বলেন, 5 আগস্টের পর কিছু এলাকায় রাজনৈতিক গোলযোগ হয়েছে। ইসকনের বহিষ্কৃত একটি অংশকে দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারত সরকারের ভ্রান্ত নীতির কারণেই বিগত সরকারের আমলে এই দেশের সম্প্রীতির ইসকনের বহিষ্কৃত একটি অংশকে দিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। ভারত সরকারের ভ্রান্ত নীতির কারণেই বিগত সরকারের আমলে এই দেশের সম্প্রীতির ধারায় বিঘ্ন ঘটে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় অন্যান্য নেতারা বলেন, দিল্লির একচোখা নীতির কারণে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় বিপদগ্রস্ত। এ সময় সম্প্রীতি বিনষ্টের অপকৌশল বন্ধসহ সংগঠনের পক্ষ থেকে 5 দফা দাবিও জানায় তারা। ভারতের সাথে বাংলাদেশের গত 15 বছরের সকল চুক্তি বাতিলের দাবি করা হয়েছে। আসিফ নজরুল, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশের জন্য ক্ষতিকর রামপাল সহ অন্য চুক্তি বাতিল করার দাবি জানানো হয়েছে। তিনি বাংলাদেশের প্রতি ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি ভারতকে বাংলাদেশের প্রতি সৎ এবং মর্যাদাশীল প্রতিবেশী হিসেবে আচরণ করার আহ্বানও জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ বিষয়ে মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, বৈঠকে বিদেশি সাংবাদিকদের দেশে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে এবং যোগাযোগ ও আইন দক্ষতা বাড়ানোর কথাও বলা হয়েছে। এছাড়া গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের সময়ে ভারতের সঙ্গে হওয়া চুক্তি প্রকাশ করার দাবি জানানো হয়েছে। আইন উপদেষ্টা আরও বলেন, ভারত বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে দেশের সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তিনি বলেছেন, দেশের স্বার্থে সবাই একত্র হয়ে ভারতের অপপ্রচার ও উস্কানির বিরুদ্ধে লড়াই করবে। ডক্টর আসিফ নজরুল আরও জানান, প্রস্তাব এসেছে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে ভারতের অপপ্রচার মোকাবেলা করতে পারে এবং এই জন্য রাজনৈতিক কাউন্সিল বা নিরাপত্তা কাউন্সিল গঠন করা যেতে পারে। তিনি বলেন, মত পথ বা আদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে সবাই এক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে অনুষ্ঠিত বৈঠক থেকে ভারতে বাংলাদেশের হাই কমিশনে হামলা, অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এবং বাংলাদেশ বিরোধী প্রচারণার তীব্র নিন্দা জানানো হয়েছে। এসব ঘটনার বিরুদ্ধে শক্তিশালীভাবে প্রতিরোধ করার প্রস্তাবও এসেছে বৈঠকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্ব ও মর্যাদার প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। ভারতের আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ভারত আমাদের উপর আগ্রাসন চালাবে আর আমরা তা মেনে নেব, এটা হতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট পার্টির মহাসচিব আব্দুল আজিজ সরকার। বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট পার্টির উদ্যোগে আগরতলায় হিন্দু সংগ্রাম সমিতির বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলা, জাতীয় পতাকার অবমাননা ও ভারতের মিডিয়ায় বাংলাদেশ বিরোধী অবিরাম মিথ্যা প্রচারণার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারত আমাদের বড় প্রতিবেশী, আমাদের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে, তার জন্য আমরা ভারতের কাছে কৃতজ্ঞ। তার মানে এটা নয় যে ভারত আমাদের উপর আগ্রাসন চালাবে, যখন যেভাবে ইচ্ছা আমাদের আবেগ অনুভূতি নিয়ে খেলবে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে, পূর্ব সতর্কতা ছাড়া বাদ ছেড়ে দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করবে, পূর্ব সতর্কতা ছাড়া বাদ ছেড়ে দিয়ে আমাদের দেশকে পানির নিচে তলিয়ে দেবে, আবার শুষ্ক মৌসুমে পানি বন্ধ করে রাখবে, সীমান্তে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করবে। এটা হতে পারে না। আমরা সমগ্র জাতি আজ ঐক্যবদ্ধ। কোনোভাবেই আপনারা আমাদের উপর আগ্রাসন চালানোর চিন্তাও করবেন না। তিনি আরও বলেন,
আমরা মনে করি ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। আপনাদের কাছ থেকে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ কামনা করি। ভারত বাংলাদেশের সম্পর্ক হতে হবে সর্বক্ষেত্রে সমতা ও ন্যায্যতার ভিত্তিতে। এই দেশের জনগণ আপনাদেরকে প্রভুর ভূমিকায় দেখতে চায় না। আপনারা বড় প্রতিবেশী, তাই আপনাদের দায়িত্বও বেশি। আমরা আপনাদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ দেখতে চাই। মনে রাখবেন, এদেশের জনগণ উগ্রতা, হটকারিতা পছন্দ করে না। বাংলাদেশের মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা এক ও অভিন্ন। এই দেশে আমরা যুগ যুগ ধরে হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ থেকে দৃঢ় সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছি। দেশের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের দায়িত্বশীলদের প্রতি আমাদের আহ্বান থাকবে কারো উস্কানির ফাঁদে পা না দেওয়ার জন্য, যেন আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন না হয়। আমরা কোনো উপনিবেশকে এদেশের মাটিতে দেখতে চাই না।